গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার সমাবেশ ঘিরে হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দার সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী, টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা ও ভেড়ার বাজার এলাকার ইমন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, নিহতরা গুলিবিদ্ধ ছিলেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার। একই সাথে গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। দফায় দফায় হামলার পর বুধবার গোপালগঞ্জ পরিণত হয় রণক্ষেত্রে। আতঙ্কের দুপুর গড়িয়ে থমথমে সন্ধ্যা নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সমগ্র জেলায় রাত 8টা থেকে জারি করা হয় কারফিউ। এটি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। জুলাই অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত সমাবেশ ছিল গোপালগঞ্জে। মূল সমাবেশ শুরুর আগেই কমপক্ষে 2 শতাধিক লোক লাঠি সোঁটা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপির সমাবেশ স্থলে ঢুকে যান। প্রথম দফায় হামলার পর অভিযোগ ওঠে পুলিশের নিষ্ক্রিয়তার। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা সদস্যরাও যোগ দেন। এই গোপালগঞ্জে দালালদের আপনাদের দায়িত্ব নিয়ে প্রতিরোধ করতে হবে। এই গোপালগঞ্জে মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা। পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ শেষ করে বের হলে তাদের ঘিরে আবার হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এর আগে সকালে ঘোনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়। হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। নেক্কারজনক এ হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দীপ্ত বার্তা কক্ষ।